সকাল বন্ধুরা, পুজো লাইফস্টাইলে আবার একটা নতুন ভিডিও নিয়ে সবাইকে জয়গুরু জানিয়ে চলে এলাম। সকাল সকাল আজকে হচ্ছে মঙ্গলবার, মনা বাড়িতে নেই, সেই জন্য ঘরটা মনে হচ্ছে ফাঁকা ফাঁকা লাগছে। বসিয়েছি হচ্ছে লাল শাক ভাজা, সমস্ত কাজ সেরে নিয়েছি। বেশ অনেকগুলো বাসন জমেছিল, আর দেখতেই পাচ্ছ যে এটা চলছে আমার ভিডিও। অবশ্যই কমেন্ট বক্সে জানিও ভিডিওগুলো দেখতে কেমন লাগছে। তারপরে চলে এসেছি ঘর ঝাড় দিতে, আর সাথে ঘরটাকেও মুছে নেব। মনা বাড়িতে নেই, মনা গেছে মার বাড়ি। আর আমারও রয়েছে আজকে বেলার দিকে পড়ানো, বেলা না সরি, আমার আজকে সকালের দিকেই পড়ানো রয়েছে, মানে ওই 8টা থেকে। তো ভাবছি যে পড়িয়ে আমিও চলে যাব মার বাড়ি। আর হ্যাঁ বন্ধুরা, যারা আমার ভিডিওগুলো দেখছো কিন্তু এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, একটু ঝটপট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও তো। লাইক কমেন্ট শেয়ার করো, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাকে কিন্তু একটা কমেন্টে জানাতে একদম ভুলো না। তোমাদের কমেন্ট করতে আমার কিন্তু বেশ ভালোই লাগে। ঝটপট করে অনেক কাজ সেরে নিচ্ছি, আর এই আশাতেই আছি আমার চ্যানেলটাকে তোমরা ঝটপট করে সাবস্ক্রাইব করবে। অনেকটা ওয়াচ টাইম এখনও কিন্তু বাকি, আর যেহেতু 1 বছর হয়ে গেছে প্রচুর পরিমাণে ওয়াচ টাইম কেটে নিচ্ছে। প্রায় 2 বছর হতে চললো আমি ভিডিও করছি, কিন্তু এখনও অবধি কিন্তু ওয়াচ টাইমটা আমার কমপ্লিট হয়নি। এর থেকে বেশি দুঃখের কথা আর কি জানাবো তোমাদের, বলো? যাই হোক, তোমাদের সাপোর্ট পেলে কিন্তু ওয়াচ টাইমটা 2 বছর কেন 2 মাসেও কিন্তু কমপ্লিট হয়ে যেতে পারে, কি বন্ধুরা, তাই না? মোটামুটি সমস্ত কাজ কমপ্লিট, বানিয়ে নিলাম একটু চা। আর এক্ষুনি সব টিউশন করতে আসবে, সেই জন্য বিছানাটাকেও গোছাতে হবে। এদিকে গণেশ তো এই ঘরে চলে এসেছে ঘুমাতে, আর মনা তো নেই বাড়িতে, যা হয় আর কি মেয়ে না থাকলে। উনি চলে এসেছেন এই ঘরে, পুরো খাট জুড়ে শুয়ে আছে। আর চলো ওই ঘরের বিছানাটাকে একটু টান টান করে মাদুরটাকে পেতে নিই, তারপর পড়াবো। কমপ্লিট করে জাস্ট উঠলাম, এখনও মাদুর ঠাদুর এই যে এখন অবধি কিন্তু গুছিয়ে উঠতে পারিনি, কিন্তু প্রচুর জোর খিদে পেয়েছে। তাই এই যে বাটিতে খাবার নিয়ে বসে পড়েছি। খাবারের মধ্যে রয়েছে আজকে রুটি আর তরকারি। একটা রুটি আমার ছিল, সেটাকেই গরম করে নিয়েছি, মানে বাসি রুটি। আজকে আর রুটি করার মতো সময় নেই, যাবো এখন মার বাড়ি। কারণ মনা তো ওই বাড়িতে রয়েছে, তোমরা জানোই। আমি আর সারাদিন বাড়িতে একা থেকে কি করব। তাছাড়া মনার আজকে বিকেলে পড়া, বিকেলে কোনো টিউশনিও রাখতে পারিনি, সেই জন্য সোজা চলে যাব এখন স্নান পুজো করে মার বাড়ি। তবে একটু সময় লাগবে, কারণ স্নান পুজো একটা বিড়াল এসে রয়েছে, তাই এত ওদিকে দেখাচ্ছি। স্নান পুজো, জল ভরা, আরও টুকিটাকি কিছু কাজ আছে, সেগুলোকে সারবো, তারপর মার বাড়ি যাবো। এই যেতে যেতে তাও 11টা সাড়ে 11টা তো বেজেই যাবে। তো চলো খাওয়া দাওয়াটা করি, ভিডিওগুলো আপলোড দিই, আর কালকের ভিডিও যতটা পারবো এডিট করে যাবো, বাদবাকিটা রাত্রে এসে করবো। মারবাড়ি যাবো ঠিকই, কিন্তু মনাকে নিয়ে আজকে ডাক্তারের কাছে যেতে হবে। মনা টিউশন ক্লাস থেকে বেরিয়ে, সেটা নিয়ে ভীষণ চিন্তায় আছি আমি। টেবিল আর গ্যাস টেবিলটাকে ভালো করে মুছে নিলাম, এগুলো কিছু মোছা হয়নি, মুছতে আর পারিনি, সময়ই পাইনি। জানলাটাকে আটকে দিয়ে আজকে আর আমার জানলার দরকার নেই। এখন আমি টাটা বাই বাই যাবো। এরপর যেটা করবো সেটা হচ্ছে বাসনগুলোকে সবার আগে র্যাকে তুলবো। দেখতেই পাচ্ছে 1 গামলি বাসন, আর একটা বাসন এনেও এখান মধ্যে রাখা যাবে না। ঝটপট করে সেরে নিলাম স্নান, এবার দিয়ে দেবো ঝটপট করে পুজো। মানে যেটুকু কাজই হবে এখন শুধু ঝটপট আর ঝটপট, কারণ যত তাড়াতাড়ি কাজ সারতে পারবো তত তাড়াতাড়ি আমি হচ্ছে বেরোতে পারবো। তো সেই জন্য ঝটপট করে স্নান, ঝটপট করে পুজো। আর প্রচুর পরিমাণে এখনই ঘুম পাচ্ছে, মনে হচ্ছে এখনই ঘুমাই। বাপের বাড়ি যাওয়া মানে হলো ল্যাদ খাওয়া, সারাক্ষণ ল্যাদই খাবো, কিন্তু এখনই মনে হচ্ছে ঘুমাই। এই যে চুড়িদার পরে যেতে হবে, এটা ভাবলেও এখন একটু কষ্ট হচ্ছে যে চুড়িদারটা পরতে হবে না। যদি নাইটি পরি সব জায়গায় যাওয়া যেত, কি ভালোই হতো, তাই না? পুজো দিয়ে উঠেছি, উঠে আমার জন্য নিয়েছি একটু ফল। একটা রুটি খেয়েছিলাম, আর এখন একটু ফল খাবো। মোটামুটি একটু রেডি হয়ে নিয়েছি, লিপস্টিকটা এখনও পরিনি, ফলটা খেয়ে তারপর পরবো। আর 2টো শর্টের ভিডিও বানাবো। ঠাকুর বাসন ধোয়া বাকি, কলে এক্ষুনি জল চলে আসবে, ঠাকুর বাসনটা ধোবো, 1 বালতি জল ভরবো, ব্যাস তারপরেই বেরিয়ে যাবো। বাইরে মার কাটারি রোদ উঠেছে, বেরিয়ে তো পড়েছি, আর প্রচণ্ড রোদ বাইরে। যাই হোক চলো মার বাড়ি যাই, গিয়ে দেখি মনা কী করছে। সকালে একবারই ফোন করেছিল, প্রচণ্ড গরম লাগছে। প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে, একদমই না, অল্প পরিমাণে বৃষ্টি হয়েছে, সেই জন্য বেরোতে একটু লেট হয়ে গেল। মানে বেরোনোর কথা তো আমাদের 5:30টায়, সেখানে এখন বাজে 5:50। 6টা দিয়ে পড়া, আজকে 5টা মিনিট একটু লেট হয়ে যাবে ঢুকতে, কিন্তু কোনো অসুবিধা নেই, কারণ প্রচুর পরিমাণে বৃষ্টি হলেও আকাশে মেঘ। মনা, আমরা তো ভেবেছিলাম যেতেই পারবো না, তারপর আলটিমেটলি রেডি হয়েছিলাম যে বৃষ্টি যদি কমে যায় তাহলে বেরোবো। তো দেখলাম যে হ্যাঁ এখন কমেছে, তো বেরোনো যাক। বিশেষ করে মনে ডাক্তারের জন্য আজকে আরও যেতে হচ্ছে, যে টিউশন ছুটি গেলে তবু ঠিক আছে, কিন্তু ডাক্তারটা মঙ্গলবার ছাড়া বসবে না, ওই জন্যই আরও যাওয়া। আইবুড়ো করলাম, আইবুড়ো জাস্ট বেরোলাম। এবার যাবো মনার ডাক্তারের নাম লেখাতে। মনার ডাক্তারের ওটা 6:30টায় খোলে, তার আগে খোলেও না, তাহলে নামটা লিখিয়ে তারপরে আসলাম। তো যেহেতু খোলেনি, তাই ভাবলাম যে আইবুড়োটা করে তারপর যাই, গিয়ে ডাক্তারের নামটা এবার লিখিয়ে আসি। মনাকে ডাক্তার দেখিয়ে নিয়ে বাড়িও চলে এসেছি।
টিউশানি আর ডাক্তার দেখানো দুটোই করে নিলাম। বাড়ি এসে এখন বানিয়েছি একটু চা, আর মনা এসে দিয়ে দিল সন্ধে পুজো। যেহেতু আজকে মার বাড়ি ছিলাম, সন্ধে পুজো তো আর দেওয়া হয়ে ওঠেনি। সন্ধে পুজোটা মনা দিল। এখন খাবো হলো চা, আর সাথে আছে হলো এগ ডেভিল, যেটা নিয়ে এসেছি কিনে। প্রচণ্ড জোর খিদে পেয়েছে মনা আর আমার দুজনেরই। আর ডাক্তার ওষুধ দিয়েছে, বললো 15 দিন মতন ওষুধটা খেতে। এটা অ্যাকচুয়ালি মাসেল কি একটা হয়, সেইটা হয়েছে বললো চিন্তার সেরকম কিছু নেই, ওই ওষুধটা খেতে আর একটু বেশি পরিমাণে জল খেতে, কারণ এখন সবাই জলের পরিমাণটা কম খায়, যার জন্য এই সমস্ত আর কি মানুষের হয়।